আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরম আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আজকে অসম্ভব মজার একটা তরকারি রান্না করব। এভাবে ছোটো মাছের চচ্চড়িটা রান্না করে দেখবেন, অসম্ভব মজার। যারা ছোটো মাছ পছন্দ করে না তারা অনেক পছন্দ করবে। প্রথমে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব, আর দিব হচ্ছে অল্প একটু কালো জিরা। এখন দিয়ে দেব সরিষার তেল। ছোট মাছের তরকারিতে সবসময় সরিষার তেলটা দিয়ে রান্না করে দেখবেন, একটা অন্যরকম টেস্ট হবে, মানে স্বাদটাই চেঞ্জ হয়ে যায় সরিষার তেলে রান্না করলে। এখন দিয়ে দিলাম সস বাটাটা দিয়ে সব কিছু পেঁয়াজটা একটু মেখে দিলাম, আর তাহলে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে। এখন দিয়ে দিব মাছগুলা দিয়ে উল্টাপাল্টা করে সামান্য পানি দিয়ে দিব। এই ছোটো মাছের তরকারিতে কিন্তু বেশি পানি দেওয়া যায় না, বেশি পানি দিলে বেশি জাল হয়ে গেলে মাছগুলো নরম হয়ে যায় আর খেতে ভালো লাগে না। যতটুকু মাছ আছে তা মাখা মাখা করে পানিটা দিয়ে দিব। মাছের উপরে শুধু একটু পানি ভাসবে এরকম করে। এখন ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো জাল দিব। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার হয় কাঁচামরিচের, খেতে খুবই ভালো লাগে। আপনারাও দিয়ে দেখবেন একদিন, এভাবে রান্নাটা করে দেখবেন। ছোটো মাছের চচ্চড়িটা খেতে অসাধারণ হবে। ছোটো মাছের তরকারিতে কাঁচামরিচের পরিমাণ কিন্তু সবসময় একটু বেশি দিতে হয়, আর মরিচের গুঁড়া পরিমাণ কম দিতে হয়, তাহলে একটু বেশি টেস্ট হয়। এখন দিয়ে দিব আমার স্পেশাল এই লেবু পাতাগুলা। আসলে মাছের স্বাদটাকে, তরকারির স্বাদটাকে 1000 গুণ বাড়ায় দিবে এই লেবু পাতাগুলা। লেবু পাতা তরকারিতে দিলে কি যে সুন্দর একটা ঘ্রাণ হয়, তরকারিতে খেতে অসম্ভব মজা হয়। একদম লেবু পাতার ঘ্রাণে পুরো ঘর মমো হয়ে যায়। লেবু পাতাগুলো খাওয়ার সময় লেবু পাতাগুলো ফেলে দিয়ে পরিবেশন করে দেখবেন সবাই মুখে দিয়ে একদম আপনার প্রশংসায় ভাসতে থাকবে, বা জিজ্ঞেস করবে আজকে কীভাবে রান্না করছেন, এত টেস্ট হয়েছে তরকারি। রান্নাটা হয়ে গেছে, এখন নামাই নিব। আল্লাহ।